কখনো কখনো অর্থের কাছে ভালোবাসাটা মূল্যহীন হয়ে যায়। আন্তরিকতা যেটা পরিবারের জন্য হয়ে থাকে, আপনার টাকা আছে, আপনার আন্তরিকতা একরকম, আপনার টাকা নাই, সে আপনি হাজার ভালোবাসেন, হাজার আন্তরিকতা দেখান, যা কিছু করেন না কেন, এগুলো কোনো মূল্য থাকে না। এবং এগুলো নিয়ে অনেকে আবার ঠাট্টাও করে। সব সামনে আপনার পরিবারের জন্য কিছু করলেন, আপনার টাকা নাই, এই বলবে, অনেকে বলবে, বা পরিবারের কেউ কাছে পিছের লোকজনই বলবে যে কি এগুলো আমাদের সাথে, আমরা যেন কিছু দিই ওদেরকে, যেন দান করি, বা আমরা যেন ওদের খবর রাখি, সেই জন্য করছে। যে কোনো কিছু করেন না কেন, আপনি কোনো বিনিময় ছাড়া আন্তরিকতার ক্ষেত্রে আপনার একটা বাইফুত, বাইজি বা বাগিনা, বাগিনী বা আদার্স কেউ হতে পারে, এটার জন্য আপনি যে কোনো আন্তরিকতা দেখাতে পারেন। আপনি চাচা হিসেবে দেখাতে পারেন। চাচা বাইফুত, বাইজিকে ভালোবাসার জন্য কোনো কারণ লাগে না। কোনো কারণ লাগে বলেন আপনারা? কোনো কারণ লাগে না। আপনি একজনকে খুব আন্তরিকভাবে দেখলেন, সে মনে করবে না আমার টাকা আছে, আমার টাকার জন্য মনে হয় আমাকে আন্তরিকতা করছে বা ভালোবাসছে, তার মনে সেটা থাকে। আর সে যদি আপনাকে ভালোবাসে, সেটাকে আপনাকে আবার নিখুঁত ভাবতে হবে, নিখুঁত আমাকে ভালোবাসছে, সেটা মনে করতে হবে। তাই বললাম, অর্থের কাছে অনেক সময় ভালোবাসাটা মূল্যহীন হয়ে যায়। মানুষ ওইটাকে আর মূল্যায়ন করে না। আন্তরিকতা, এই ভালোবাসা, এগুলো কি মানুষ টাকা দিয়ে পাওয়া যায়? আপনি একজন মানুষকে টাকা দিয়ে গেলেন, সব কিছু করলেন, পড়ালেখা করালেন, যতটুকু সম্ভব আপনি করালেন, বিনিময়ে সে আপনার যার জন্য করছেন তার যদি টাকা না থাকে, অর্থ না থাকে, সে তো আপনাকে আর ফিরিয়ে দিতে পারবে না এসব। আপনি করার সময় আপনার বিনা স্বার্থে করা উচিত ছিল। একজন মানুষকে আপনি যতটুকু হেল্প করেন না কেন, মানুষের উচিত বিনা স্বার্থে হেল্প করার জন্য। বিনা স্বার্থে হেল্প করলে আল্লাহ পাক আপনাকে দ্বিগুণ দিবে। আর যদি আপনার মধ্যে কোনো স্বার্থ থেকে থাকে, তাহলে সেটা তো দুনিয়াতেও পাবেন না, আখিরাতেও পাবেন না। সেজন্য মানুষের আন্তরিকতা, ভালোবাসা, এগুলো কখনো টাকা দিয়ে মূল্যায়ন করা উচিত না আমাদের। একটা মানুষ আপনাকে যেমন ইচ্ছা তেমন করে কাটাচ্ছে, যেমন ইচ্ছা তেমন বলছে, যেমন ইচ্ছা তেমন করাচ্ছে, আপনি কীভাবে পড়বেন সেটাও সে ডিসাইড করছে, আপনি কীভাবে বিয়ে করবেন সেও সে ডিসাইড করছে, আপনি তাকে যেখানে যেতে বলছেন সেখানে যাচ্ছেন, আপনি তাকে যেভাবে থাকতে বলছেন সে সেভাবে থাকছে। সে যে আপনার কথাগুলো বিনা কারণে, বিনা শর্তে মেনে নিচ্ছে, এটার প্রতিদান কি এমনি এমনি হয়? এটা কেন হয়? আন্তরিকতা না থাকলে, সে আপনাকে না মানলে, সে আপনার পরিবারের জন্য যে আন্তরিকতা দেখাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে, তাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? সে কি আপনার চাচা হিসেবে করছে, মামা হিসেবে করছে, বাগিনা হিসেবে করছে, নাকি আপনার কাছে টাকা আছে সেই জন্য করছে? আপনি কারণ খোঁজার দরকার, আপনি পাচ্ছেন তো নাকি? নিরেট ভালোবাসা আপনি পাচ্ছেন কিনা, সেটা হচ্ছে কথা। কি সে ভালোবাসার অভিনয় করছে, নাকি আদৌ আপনাকে ভালোবাসছে, নাকি আপনাকে আদৌ আন্তরিক সহকারে দেখছে? সুতরাং এই পৃথিবী খুবই অল্প সময়ের জন্য, আমরা সর্বোচ্চ মানুষ মনে এখন 70 বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকে। এই 70 বছর জীবনে আমরা যদি চিন্তা করি, আমরা যারা এসব নিয়ে যুদ্ধ করছি, আমাদের জীবন যদি কারো 40 বছর বয়স হয়ে গেছে, কারো 30, কারো 50, কারো 60, এরকম হয়ে গেছে, এই যুদ্ধ এখন করার মানে হয় না। অন্তর স্বাভাবিক থাকি, স্বাভাবিকভাবে আমরা সামনের দিনগুলো এগিয়ে যাই। মানুষ আপনাকে সঠিক না বুঝলেও প্রকৃতি আপনাকে ঠিকই বুঝবে। আল্লাহর কাছে আপনি সঠিকটা পাবেন। আসুন মানুষের এই খুনসুটিগুলো থেকে আমরা সরে আসি। আমরা নিরেট মানুষকে ভালোবাসতে পারলে পারবো, ভালো না বাসতে পারলে আমরা করবো না। মানুষের জন্য কি করছি না করছি এইসব নিয়ে সারা জীবন মানুষকে খোঁটা দেওয়া, আত্মীয় স্বজনকে ভরে বেড়ানো, মানুষকে ছোট করা, এসব খুবই নোংরামি। এইসব নোংরামি ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।